এই করে যাইতেছো? কই যাবো? কাজ যাইতেছি। আসি কিস্তি ছাড়াইবো, কাজে যাওয়ার দরকার নেই। আজব কথা কইতেছস। কিস্তি ছাড়ে হইলে কি ঘরে বই থাকবো? তোমার কি আমি নাচতে কইছি? টাকা দিয়ে যাও, কিস্তি টাকা দিমু। কি কিসের কিস্তি টাকা? টাকা তো আমি সেদিন তোর দিয়ে দিলাম। দিলেই তো মাত্র 250 টাকা, তো বাজার করতেই শেষ। কিস্তির টাকা দিয়ে তারপরে কাজে যাবা। আগে তো আমি খাই দাম থাকি, তারপর তো কিস্তি টাকা আনতুম, তাই তো? যেদিনই কিস্তির টাকা নিতে ওই দিনই তোমার কাজের কথা মনে পড়ে। আর সারা সপ্তাহে কি ঘরে বাইরে আন্ডা করো? হ্যাঁ আরে বাবা, আমি কামে না কিস্তি টাকা পাবো কই? হ্যাঁ, এখন কিস্তির টাকা নিতে হইব না, এখন তোমার পাওয়ালে দামটা খুঁজতেছো না। মুই কি কিছু বুঝি না ভাবছো? এই দেখ। এখন বলে পাবো দামটা, কামে গেলেও দোষ আর না গেলেও দোষ। হ্যাঁ না তো কি, তুমি বাড়ি ছেড়ে পলাইবা, কিস্তি হলো একটি মোগরে জ্বালাইবে। মুই এত কামড়ি এত টাকা দি, তা তোর কিস্তি শোধ হয় না। তুমি যে টাকা দেয় এতে তো সংসারই চলে না। আমি ডেলে ডেলে কিস্তি হওয়ার কথা বলতে পারবো না। আব্বা আব্বা কিস্তি আলাইছে। ঘরে ঢুকে কি বাঁচতে পারবা? কিস্তি হলে ছাড়ো, তাইলে এমনি দেখবো। হ্যাঁ তুই তো ঠিক কথা কইছিস। মুই পোলামো কমনি। তাড়াতাড়ি আরে এদিক কই যাও? তুই বক কইছিস, চালু আয় আমার কইছিস বিচার। এ কতুরে ভা বাড়ি আছেন? আপা বাড়িতে আছেন? ও আপা বাড়িতে কি মানুষজন নাই নাকি? আপা কম গেলে মানুষজন। আপা হ্যাঁ স্যার, হ্যাঁ তোর বাপ মাই কই? মুই জানি না। কই যে যায় প্রত্যেক দিন, একটা দিন ওই বাড়ি পাওয়া যায় না। বুড়ো গেলে স্যার বাইর না রয়েছে না। ও আপা ভাইজান, ও ভাইজান, কেউ নাই ঘরে? বাবা বাবা, ঘরের মধ্যে যে কি আন্ধার, তার মধ্যে হানতে ঘরে ডর। সামনে চাই দেখা স্যার, তুই জানো না তোর ভাই কই গেছে? আয় তোর বাপ মা কই গেছে তুই জানো না? না মুই জানি না। তা তুই আল্লাহ এখানে কি করো? এবারে চাই দেখা স্যার, তোর বাপ মাইলে কইস যে কিস্তি ছাড়াইছিল টাকা আনেতে, একদিন পাওয়া যায় না বাড়তে ইয়া। মহা মুশকিলে পড়লাম তো, একটা দিন আগে বাড়তেই পাই না, মাথাটা খারাপ করে দিল। লোন আনে কোনো খবর থাকে না, কিছু না, প্রত্যেকটা দিন বাড়তে ঘুরে যাই। এরা কিস্তিতে কি লেগে নেয় আল্লাহ ভালো জানে। তুই তো পারবি না, তুই নাও কিস্তি। হ্যাঁ এই ব্যাংক হইলি খালি টেনশন আর টেনশন। কিস্তিটা মোরা কে নিলাম আর সহ্য হয় না। কোনো মতে যদি মুই লোনটা শোধ করতে পারতাম, আর জীবনে মুই লোন নিতাম না। জীবনটা আমার তেজপাত হয়ে গেলে। হ্যাঁ, সারা জীবন তো তুমি এক কথা কইতে কইতেই গেলা। যেই লোনটা শো দেয়া যায় অমনি তুত্তুর করে লোন আনতে যাবা। লোন কি মুই সাজেনি? লোন তুমি কাজে জমি নাকি? আব্বা আব্বা কিস্তি আবার আইছে। ফলা আমি যে তোর শিখেছি কিন্তু বাড়তে আছেন? ও কইতুরে ভা, ও কইতুরে ভা, কইতুরে ভা। এই সামনে তোর বাপ মা গেছে কই? কাম করতে গেছে। কমে কাম করতে গেছে? মুই জানি না। তাহলে ভাতগুলো খাইছে কেটা? আমাকে বাড়িতে দুইটা কুত্তা আছে, কুত্তা দুইটা খাইছে। ও তো আবার কুত্তা আছে না? কুত্তা এবার খাওয়ানো নষ্ট করে? পেট বেড়ে গেছে তো এলে খাই নাই। ও তো কুত্তা আবার গেলাসেও পানি খায় না? আমাকে কুত্তা গেলাসে পানি খায়।
আয় তু 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 কুত্তাটা চলে গিয়ে কুত্তা বাইরে খেলতে গেছে। এইবারে মানুষগুলা যে এত কাজটা প্রত্যেকদিন কিস্তি দেওয়ার ডরে কমে কমে যে পলায় এই বুঝি না। পোলাটা এত চালাক বাবা রে বাবা, ওলাকে কথাই পারুন যায় না। আব্বা মা কিস্তি আলা চলে গেছে। বাসা গেল রে। না 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 না। মা ব্যাংকে কিস্তি আছে, কিস্তি ছাড়া অনেকদিন ধরে ঘোরাঘুরি করতেছে বাড়িতে। এই কথা মনে কাকা মুই কি আর মুন্নে মা তুমি এবার মতন কিছু টাকা দাও না, কিস্তিটা দিয়ে দিই। মুই দিন কিস্তির ঠেয়া তোরা কিস্তি তারাই পারবি না, তোরা কিস্তি লস কেন? মা এবার একটু ব্যবস্থা করে দাও মা। মা এই কিস্তিটা শোধ হয়ে গেল, জীবনে লোন লমু না। সেই ছোট থেকে শুনেছি তোকে একই কথা। এইবার শোধ হয়ে গেলে তা আন দেবো না, কিস্তি শেষ হয়ে গেলে তা আবার হেস লোন নিস। আমি জানি না বাবা, তোরা কমে কি আইনে দাও আমি জানি না। দাও না মা, দাও না, শুধু এইবারই দাও না মা। দাও না মা, তোমার আমি আগামী মাসে দিয়ে দিব। দাও না মার, কোনোদিনও তোমার কাছে কোনো টাকা টুকা চাম না। দাও না মা, এইবার দাও না, মার জীবনও আমি লোন লমু না। আচ্ছা ওটো 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 নুটে বল। এই নে টাকা নে। মাত্র 70 টাকা? হ্যাঁ 70 টাকাটা কি করবো? খাবি না কিস্তি দিবি তোর ব্যাপার। আর কয়টা টাকা দাও না মা। আর পারবো না, আয় ভাত হয়ে গেছে, ভাত খেয়ে যায়। জোয়ান ভাই নতুন চাকরি পেয়েছি, মিষ্টি খান। ঠিক আছে তো আপা এলাম, নতুন চাকরি পেয়েছি, মিষ্টি খান। আগা এলাম, নতুন চাকরি পেয়েছিলাম, মিষ্টি খান। মিষ্টি আমি খাই না, তোমরাই খাও। লন খান, নতুন চাকরি পেয়েছি, খান। আরে এই সোহাগ ভাই নাকি? আরে ভাই দাঁড়ান 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 দাঁড়ান। ভাই কি অবস্থা? আরে ভাই কি অবস্থা? হাতে মিষ্টি, খুশি খুশি লাগে, কারণ কি? আরে ভাই কোয়েন না, নতুন চাকরি হয়েছে, লন মিষ্টি খান। আরে ভাই এটা তো বিশাল ব্যাপার, সারা গ্রাম মিষ্টি খাওয়াইতেছেন, কিন্তু আমাকে তো মিষ্টি খাওয়ালে হবে না, আমরা তো একই দলের লোক। চলেন রেস্টুরেন্টে যাই, ভালো মন্দ কিছু খাওয়ান। হ্যাঁ 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 চলেন, আজকে আমি অনেক খুশি। কি খাবেন চলেন? হ্যাঁ চলেন 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 চলেন। চলেন চলেন। গাড়ি কোথায় আপনার? ওই গাড়ির সামনে, চল চলেন। গাড়ি সামনে না? হ্যাঁ ওই সামনে রাখি। তাহলে কাজ করি, দুজন হাঁটতে হাঁটতেই যাই। হ্যাঁ চলেন। চলেন, আজকে ভরপুর খাওয়ানোর। হ্যাঁ যাক, এতদিন পরে একটু ভালো মন্দ খাবার জুটলো কপালে। এই চাকরি করিয়া নিজের পকেট খরচ দিতে হয় না, ভালো মন্দ খামো কেমনে? এই কিস্তির চাকরি লইয়া এমন ভাবে দিন যায়, ভালো মন্দ খাওয়ানোর স্বাদটাই ভুলে গেছি, খাইয়ে লেগেছে। কি ভাই খাবার ঠিক আছে? হ্যাঁ ভাই, সব খাবার ভালো হয়েছে, সেই স্বাদ, আমার অনেক ভালো হয়েছে। ভাই আপনি এখান থেকে কিছু ভাত নিবো? হ্যাঁ 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 নিন নিন নিন। ভাই আপনি মনে হয় খাবারটা নষ্ট করবেন, পুরো বাড়ি নিয়ে নিবো? হ্যাঁ নিন 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 নিন। ঠিক আছে, আজকে একটু মন ভরে খাই। যাক ভাই, আজকে আমি ভীষণ খুশি, এতটাই খুশি যে বলে আপনাকে বুঝে শেষ করতে পারবো না। ভাই এত খুশি আর কিছু নাই। কেন ভাই ইসে? আপনার মতো আমি যখন এই চাকরিতে প্রথম জয়েন করছিলাম অনেক খুশি হয়েছিলাম, আমার মনটা অনেক খুশি হয়েছিল, এত খুশি হয়েছিলাম পুরো গ্রামবাসীরা মনে করেন যে গরু যাবো দেখা হয়েছে, আস্তা গরু যাবো দিয়ে। তারপর 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 কি ভাই? তারপর তারপর কি ভাই, আপনার কাজ করতে থাকেন,
সব নিজেই পরে বুঝতে পারবেন। আরে ভাই বলেন বলেন কি ছিল তারপরে বলেন বলেন। তাহলে এক প্লেট বিরিয়ানি অর্ডার দেন, তারপর বলতেছি। আরো খাবেন আপনি? এ ভাই এনে এক প্লেট বিরিয়ানি দাম তো। ভাই স্যালাডটা একটু বাড়াই দিন। ওরে বলদাটা ওটা সেলাইট না, সালাদ হবে সালাদ। হ্যাঁ হ্যাঁ ওইটাই ওইটাই, ওইটার কথাই বলছি। হ্যাঁ ভাই তাহলে এবার তাহলে বলুন। কি আর বলবো, আচ্ছা তাহলে শুনুন। কাকু কাকু বাড়ি আছেন? কাকু কাকু আপনি কাকু আপনার কিস্তি আছে, কিস্তিটা দেন। কি আর বলবো স্যার, আমার বউ অসুস্থ, হাসপাতালে ভর্তি। স্যার আজকে আমি কেমনি কিস্তি দেবো, একটা টাকা আমার হাতে নাই। কাকা এটা তো ঝামেলা হয়ে গেল। আচ্ছা একটা কাজ করেন, কালকে দিয়ে দিন, ঠিক আছে? কালকে যেন মিস না হয়। স্যার আমি অনেক অসুবিধার ভিতরে আছি, কালকেও দিতে পারবো না স্যার। আমি পরের মাসে সব কিস্তি 1 লাখ দিয়ে দেবো স্যার। স্যার বুঝতে তো পারছেন বাসা সব অসুস্থ স্যার। এরকম করলে হয় কাকু? কোন সামনের মাসে দিলে হয়? এই মাসের কিস্তি পরের মাসে দিলে কি হয়? স্যার একটু দয়া করেন স্যার। আচ্ছা ঠিক আছে, পরের মাসে দিবেন তো? ঠিক আছে স্যার, পরের মাসে সব দিয়ে দেবো কিস্তি। ঠিক আছে পরের মাসে দিয়ে দিন, আমার ঝামেলা করেন না। বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ নাই। দাদু বাড়ির লোক কই গেছে তাহলে? দেখতে তো পাচ্ছি না, কে তুমি ভাই? আমি কিস্তির স্যার দাদু, বাড়ির লোক কই গেছে? দাদু ও দাদু কিস্তি দেওয়া লাগবে তো। কিস্তির কথা আপনি মরলে নাকি বুঝলাম না। ও দাদু পালাই গেল নাকি? আলা যাক ভালো হয়েছে। ও চাচমিয়া, চাচমিয়া বাড়ি আছেন? কি আছেন কাকু? ও চাচমিয়া আছেন? ভালোই না? আপনার ওই কিস্তিটা দেবেন কবে? আজকে তো কিস্তি ডেট আনলে। কি আর বলবো বাবা, আমরা তো আজকে কিস্তি দিতে পারবো না। কে কাকু কি হয়েছে? বাবা আমার ছেলেটা মারা গেছে বাবা, কি করে কিস্তি দিন? আমরা কিস্তি দিতে পারতেছি না বাবা। বাবা আমরা কেমনে কিস্তি দিন বাবা, আমরা কিস্তি দিতে পারতেছি না বাবা। ঠিক আছে কাকা, কান্না করেন না, থাকেন। আপনাকে আজকে প্রথম দিন কিস্তি তুলতে পারাইলাম, কিস্তি না তুলে ওখানে চলে আসেন। না স্যার, আমি তো গেছিলাম কিস্তি তুলতে, কিন্তু সবাই বলে বাড়িতে অসুবিধা। কারো বাড়িতে সবাই অসুস্থ, আবার কারো বাড়িতে ছেলে মারা গেছে, কেউ আবার বাড়িতেই নাই, আবার কেউ বলতেছে সামনের মাসে দিব। এই জন্য চলে আসছি স্যার। ওরা সবাই কিস্তি না দেওয়ার জন্য বাহানা করবে, তাই বলে কি আপনি কিস্তি না নিয়ে চলে আসবেন? ওদের কি আপনি চেনেন? এক একটা বাড়িতে 6-7 মাসের কিস্তি বাকি আছে। ওরা প্রতি মাসে কিস্তি না দেওয়ার জন্য হাজারটা নাটক করে। ওদের টাকাগুলো কি আপনি দেবেন? কালকে ভদ্রলোকের মতো কিস্তি তুলে তারপর মুখটা অফিসে দেখাবেন, তাহলে অফিসে আসার দরকার নেই। আচ্ছা স্যার।